তো সবাইকে খুলে জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার বকনা বাছুর, গাভী বকনা বাছুর। তো আমি আজকে খবর পেলাম যে এটাকে আমি যেহেতু ঘরে থাকি না, আমার বাখালটাই এটাকে নিয়ে যায়, এই গরুগুলো নিয়ে যায়। তো শুনলাম বলে এটাকে বলে এই মাঠে এই জায়গায় সার দিয়ে একে বলে পাল ধরানো হয়েছিল আর কি। সেটা 2 সপ্তাহ আগে। তো সেটা আমি জানি না। তো না যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো এটাকে 2 সপ্তাহ আগে তার মানে সারটা দিয়েছিল আর কি। তো তার মানে এটা আর তার মাটাও দুইটাকেই কিন্তু সারটা পাল দিয়েছে। তখন দেখার পালা যে আসলে কোনটা কনসেপ্ট করছে, গাভীটা কনসেপ্ট করছে কি না সেটা এখনো বুঝতে পারি নাই, কারণ এটা মাত্র 2 মাস চলে। আর 1 মাস পরে আমি এটাকে চেক আপ করাবো, তারপরে বুঝতে পারবো এটা কনসেপ্ট করছে কিনা। তো এই বকনাটা যেহেতু এখন দেখার পালা, এর দুইটা মা মেয়ের মধ্যে কোনটা আসলে কনসেপ্ট করছে, কারণ দেখাটা দেখতে পাচ্ছেন, দেখাটা অনেক তরতাজা, একবারে মজবুত শক্তি আছে কিন্তু। এখন দেখার পালা যে এখন মাটা 1 মাস বাকি, এটাকে বাচ্চাটাকে চেক আপ করবো 3 মাস পরে, 3 মাস যখন হবে। এখন দেখি কি করা যায়, সব তো বলার উপরে। সবচেয়ে সুন্দর লাগে আমার গাভীটাকে, তার মাটাকে, যে সাদা দেখতে পাচ্ছেন, এটাকে আমি 3বার বীজ দিয়েছিলাম 3 মাস পর পর, তার মানে 1 বছর চলে গেছে। তো এটা একবার দিয়েছে। তো এখন দেখি এটা মাত্র 1 মাস পরে আমি চেক আপ করবো, তারপরে আমি রেজাল্ট জানাবো যে এটাকে আমি কি করব, রাখবো না ছেড়ে দেবো। যদি কনসেপ্ট না করে তাহলে অবশ্যই ছেড়ে দিতে হবে আমাকে, কারণ বাবা একটা ভিডিও বলে আসছে একে কথা না করে ছেড়ে দিব। তো আসলে অনেক আফসোস লাগে, কারণ একটা প্রাণীকে এত বছর পালন পালন করলাম, তারপর ওকে ছেড়ে দিব। কারণ আমার আমার জিনিসের মধ্যে একটা জিনিস থাকে, আমার মনের ভিতরে একটা জিনিস থাকে, আমি একটা জিনিস পারলে সেটাকে ছেড়ে দিতে অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, কারণ এটা আমাদের ছেড়ে দিতে হয়। সব মানুষের ক্ষেত্রে ছেড়ে দিতে হবে এটাকে, এরকম খামার থাকলে অবশ্যই ছেড়ে দিতে হবে। তো সবাইকে খুলে জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার বকনা বাছুর, গাভী বকনা বাছুর। তো আমি আজকে খবর পেলাম যে এটাকে আমি যেহেতু ঘরে থাকি না, আমার বাখালটাই এটাকে নিয়ে যায়, এই গরুগুলো নিয়ে যায়। তো শুনলাম বলে এটাকে বলে এই মাঠে এই জায়গায় সার দিয়ে একে বলে পাল ধরানো হয়েছিল আর কি। সেটা 2 সপ্তাহ আগে। তো সেটা আমি জানি না। তো না যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো এটাকে 2 সপ্তাহ আগে তার মানে সারটা দিয়েছিল আর কি। তো তার মানে এটা আর তার মাটাও দুইটাকেই কিন্তু সারটা পাল দিয়েছে। তখন দেখার পালা যে আসলে কোনটা কনসেপ্ট করছে, গাভীটা কনসেপ্ট করছে কি না সেটা এখনো বুঝতে পারি নাই, কারণ এটা মাত্র 2 মাস চলে। আর 1 মাস পরে আমি এটাকে চেক আপ করাবো, তারপরে বুঝতে পারবো এটা কনসেপ্ট করছে কিনা। তো এই বকনাটা যেহেতু এখন দেখার পালা, এর দুইটা মা মেয়ের মধ্যে কোনটা আসলে কনসেপ্ট করছে, কারণ দেখাটা দেখতে পাচ্ছেন, দেখাটা অনেক তরতাজা, একবারে মজবুত শক্তি আছে কিন্তু। এখন দেখার পালা যে এখন মাটা 1 মাস বাকি, এটাকে বাচ্চাটাকে চেক আপ করবো 3 মাস পরে, 3 মাস যখন হবে। এখন দেখি কি করা যায়, সব তো বলার উপরে। সবচেয়ে সুন্দর লাগে আমার গাভীটাকে, তার মাটাকে, যে সাদা দেখতে পাচ্ছেন, এটাকে আমি 3বার বীজ দিয়েছিলাম 3 মাস পর পর, তার মানে 1 বছর চলে গেছে। তো এটা একবার দিয়েছে। তো এখন দেখি এটা মাত্র 1 মাস পরে আমি চেক আপ করবো, তারপরে আমি রেজাল্ট জানাবো যে এটাকে আমি কি করব, রাখবো না ছেড়ে দেবো। যদি কনসেপ্ট না করে তাহলে অবশ্যই ছেড়ে দিতে হবে আমাকে, কারণ বাবার একটা ভিডিও বলে আসছে একে কথা না করে ছেড়ে দিব। তো আসলে অনেক আফসোস লাগে, কারণ একটা প্রাণীকে এত বছর পালন পালন করলাম, তারপর ওকে ছেড়ে দিব। কারণ আমার আমার জিনিসের মধ্যে একটা জিনিস থাকে, আমার মনের ভিতরে একটা জিনিস থাকে, আমি একটা জিনিস পারলে সেটাকে ছেড়ে দিতে অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, কারণ এটা আমাদের ছেড়ে দিতে হয়। সব মানুষের ক্ষেত্রে ছেড়ে দিতে হবে এটাকে, এরকম খামার থাকলে অবশ্যই ছেড়ে দিতে হবে।